ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, সূরা আল ইমরান 96 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, ও মানুষ শোনো, ইন্না আউওয়ালা সর্বপ্রথম পৃথিবীর, আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস একটা জায়গাকে নির্ধারণ করা হয়েছে, লাল্লাযী বাক্কাতা, যার নাম হলো বাক্কা। এটাই হলো মক্কা, এটাই হলো বাক্কা। তার অপর নাম আল্লাহ কোরআনে বাক্কা বলেছেন মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই ঘরে কোনো মানুষ যদি যায়, হুদাউ লিল আলামিন, এই ঘরে কোনো মানুষ যদি সালাত আদায় করে, এই ঘরে কোনো মানুষ যদি যায় জিয়ারতে, এই ঘরে কোনো মানুষ যাবে তার জীবনের যাবতীয় অন্যায়কে ধূলিসাৎ করার জন্য, তার জীবনের যত পাপ, সমস্ত পাপ ধূলিসাৎ হবে মহান রবের এই জায়গাতে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সন্তুষ্ট চিত্তে যদি কোনো মানুষ বলে, আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, আপনি আমার সমস্ত গুনাহকে ক্ষমা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হুদাল লিল আলামিন। এই জায়গাতে যদি কোনো ব্যক্তি যায়, এটা যেহেতু পৃথিবীর সর্বপ্রথম ঘর যার নাম বাক্কা, এটার কাছে যদি কোনো ব্যক্তি গিয়ে এখানে ইবাদত করে, আমি আল্লাহর কাছে চাই, তাহলে জগৎবাসী হেদায়েত পাবে ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছে জগৎবাসী হেদায়েত পাবে, জগতের মানুষ ভালো হয়ে যাবে, জগতের মানুষকে আল্লাহ ক্ষমা করে দিবেন। ঘোষণা দিয়েছে কি? মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত ভাই, এই এবং কি কোন ব্যক্তি হজের জায়গা হলো মক্কাতুল মুকাররমাতে। আজকে মুসলিম হিসেবে, মুসলিম হলে আপনাকে হজ করতেই হবে, সামর্থ্য হলে, এটা ফরজ বিধান। আজকে আপনি বলতে চান যে আগের সৌদি বর্তমান আর সেই সৌদি নাই, আগের সৌদি বর্তমান আর সেই সৌদি নাই। আমি মানলাম হাজারের মধ্যে 999টা গুনাহ সেখানে চলে। আমি ধরলাম হাজারে কয়টা? 999টা গুনাহ সেখানে চলে। কিন্তু আল্লাহ বলেছেন হজের সামর্থ্য থাকলে সেই মক্কাতে গিয়ে হজ করতে হবে। কথা বুঝতে পারলেন? যে গুনাহ যেই ব্যক্তি চালু করবে, গুনাহ যেই ব্যক্তি চালু করে সেটার গুনাহগার ভাগ চেয়ে নেবে। আমি গুনাহ চালু করলে সেটার গুনার বার্তা আমার কাছে আসবে। এখন গুনাহ যেই ব্যক্তি চালু করবে, গুনার সাদকায়ে জারিয়া, যেই ব্যক্তি ভালো আমল করবে, ভালোর যেরকম একটা সওয়াব সে পাবে মৃত্যুর পরে, আপনি যদি সমাজের মধ্যে খারাপ কাজের জারিয়া করে যান, চালু রেখে যান, তাহলে সেই জারিয়া কিন্তু আপনি পাবেন মৃত্যুর পরে। সেই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কার মর্যাদাকে তিনি অক্ষুণ্ণ রাখার জন্য, মক্কার মর্যাদাকে তিনি আপনার এই অনেক গুণে সম্মানিত করার জন্য তিনি হাদিস বলেছেন। হাদিস বলেছেন কি? তিনি বলেছেন এই মক্কা এমন একটা জায়গা, এই জায়গার মধ্যে কোনো খারাপ কাজ করা যাবে না। মসজিদুল হারাম, আপনি জানেন তো নির্দিষ্ট একটা গণ্ডি আছে না? এই গণ্ডির ভিতরে অনেক অন্যায়মূলক কোনো কাজ করার বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। কোনো খারাপ কাজ সেখানে করা যাবে না। এটা কিসের সম্মানে? এই ঘরের সম্মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই ঘরকে সম্মান করা হয়। এই ঘরের সম্মানে সম্মানিত মুসলিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই কথাগুলো তিনি আপনার বিস্তারিত বিবরণ টেনেছেন অনেক আয়াত এবং হাদিসে। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এই মক্কাকে মর্যাদা টানার পরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেন, মান তাফা হাযাল বাইত, মান তাফা হাযাল বাইতি উসবুআন, যেই ব্যক্তি আপনার ধারাবাহিকভাবে এই কাবাঘর 7 বার তাওয়াফ করবে, যে ব্যক্তি ধারাবাহিকভাবে এই কাবাঘর 7 বার তাওয়াফ করবে, ফাআখসাহু কানা কাইত রাকাবাতিন, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? ফাআখসাহু, তাকে তিনি সওয়াব দিবেন, কানা কাআত রাকাবাতিন, যেন একটি গোলাম আযাদ করলে যে সওয়াব হয়, একটি গোলাম আযাদ করলে যে সওয়াব হয়, ওই ব্যক্তি যদি 7 বার সেই
কাবাঘর তাওয়াফ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আমলনামাতে দিয়ে দিবেন। তাহলে এই কাবাঘরের সাথে বিরোধিতা করা যাবে না। এই কাবাঘরের বিরোধিতা করা, মক্কার সেই কিছু কিছু খারাপ আমল কোনো ব্যক্তি চালু করার মাধ্যমে ওই সমস্ত জায়গাকে বিরোধিতা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধ একজন মানুষের উপরে ঢালাওভাবে চলে আসবে, যেটা আল কোরআনুল কারীম এবং হাদিস থেকে সাব্যস্ত। সম্মানিত ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো হাদিস আছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, হাদিস বলতেছি সহিহ বুখারী মুসলিম থেকে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, আল হাজ্জুল মাবরুর, ও মানুষ তোমরা যদি হজ্জে মাবরুর করো। হজ্জে মাবরুর মানে কি? হজ্জে মাবরুর মানে কবুলকৃত হজ। হজটা যদি কবুল হয়ে যায়, যদি উমরা করতে গিয়ে উমরা যদি কবুল হয়, লাইসা লাহু জাযা, তার কোনো প্রতিদান নেই ইল্লাল জান্নাত, জান্নাত ছাড়া। যদি উমরা কবুল হয়, যদি হজ কবুল হয়ে যায়, সম্মানিত ভাই, জান্নাতে যাবেন চূড়ান্ত সত্য। জান্নাতে যাবেন কি চূড়ান্ত সত্য। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরেকটি হাদিস বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উমরাতু ইলাল উমরা কাফারাতুল লিমা বাইনাহুমা। সম্মানিত ভাই, এক রমজান থেকে অপর রমজানের মাঝখানে, এক বছরের মাঝখানে যত গুনাহ আল্লাহ ক্ষমা করবেন। সুবহানাল্লাহ, মানে কি? কবিরা ছাড়া, গুনাহ কবিরা ছাড়া। গুনাহ কাবাইরের জন্য তাওবা করতে হবে, কিন্তু সগীরা গুনাহ যত, এই এক বছরের থেকে অপর বছর পর্যন্ত সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উমরাতু ইলাল উমরা কাফারাতুল লিমা বাইনাহুমা। ও মানুষ, এই উমরা করতে গেলে এ বছরে নিয়ত করেছেন উমরা করবেন, হালাল টাকায় উমরা করবেন। উমরা করলেন, উমরা করার পরে সামনের বছরে আবার নিয়ত করলেন কি এবার উমরা করবেন ইনশাআল্লাহ। আপনি এক উমরা থেকে অপর উমরার এই যে মাঝখানে যত গুনাহ, এক উমরা থেকে অপর উমরার মাঝখানে যত গুনাহ, আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করবেন। সুবহানাল্লাহ, মানে কি? উমরা করলে আল্লাহ গুনাহ ক্ষমা করবেন, এটা তো আর বাংলাদেশে সম্ভব না। এক উমরা আর এক উমরা কি বাংলাদেশ সম্ভব? উমরার জন্য যেতে হবে কোথায়? উমরার জন্য যেতে হবে আপনার মক্কাটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঘোষণা দিয়েছেন, উমরা করতে গেলে যেতে হবে মক্কায়। উমরা করতে গেলে মক্কায় যাওয়া ছাড়া বিকল্প পদ্ধতি নেই। সম্মানিত ভাই, কিন্তু গুরুত্বপূর্ণ অনেক সওয়াব, যেই সওয়াবটা, যেই আমলগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করবেন কিসের সওয়াব? উমরা এবং কবুলকৃত হজের সওয়াব। যাই হোক, এগুলো অনেক আমল রয়েছে, এই আমলগুলো করার মাধ্যমে পাওয়া সম্ভব। সম্মানিত ভাই, সেই জন্য এই মক্কাতুল মুকাররমার গুরুত্বপূর্ণ আরেকটি ফজিলত বলতেই হচ্ছে, সেটা হলো এই মসজিদে যেই এক রাকাত সালাত আদায় করবে তার সওয়াব কি হবে। এই কাবা ঘরে, এই আপনার হাউলাল কাবা, এই ঘরে, এই মসজিদুল হারামে যেই ব্যক্তি এক রাকাত সালাত আদায় করবে তার সওয়াব কি হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, যেই ব্যক্তি এই ঘরে এক রাকাত সালাত আদায় করবে, তার অন্য মসজিদে 1,00,000 রাকাত সালাত আদায় তার আমল হয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ, বলুন জোরে।